এখানে শহীদুল্লাহ গাজীর ভাইয়ের বাড়ি, এই যে এখানে আমার একদম ডান সাইডে বলেছেন যে ওনার বাড়ির ভেতরে 30 বস্তা ইনলিগাল ভাবে কোনো সরকারি ত্রাণ ও লুকিয়ে রাখা হয়েছে। সরকারি সামগ্রী মজুতের অভিযোগে হিঙ্গলগঞ্জে উত্তেজনা। ব্লক সভাপতির ইটভাটার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। হাসনাবাদ লেবুখালী রুটের বাঁকড়ায় হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজীর ইটভাটার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বেশ কয়েক ঘন্টা ধরে চলে রাস্তা অবরোধ। গ্রামবাসীদের দাবি, ব্লক সভাপতির বাড়ি এবং তার একাধিক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে প্রচুর সরকারি সামগ্রী মজুত রয়েছে। এই অভিযোগ সামনে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এদিন একটি বিশেষ কাজে বিডিও অফিসে যাওয়ার সময় এই ঘটনার খবর পান হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে বিধায়িকা রেখা পাত্র প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। পরে বিক্ষোভকারীরা সরে গেলে কেন্দ্র ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী ওই বাড়ি ঘিরে রাখে। এখানে শহীদুল্লাহ গাজীর ভাইয়ের বাড়ি, এই যে এখানে আমার একদম ডান সাইডে ওনার স্ত্রী এখনই বিড়ি বাঁধছিলেন। ইতিমধ্যেই যখন এখানে সবাই এখানে লোকাল যারা দিদি ভাইরা, দাদা ভাইরা এবং পরিবার যারা একত্রিত হয়েছেন, অভিযোগ করেছেন যে ওনার বাড়ির ভেতরে 30 বস্তা ইনলিগাল ভাবে কোনো সরকারি ত্রাণ ও লুকিয়ে রাখা হয়েছে। এবার সেইটা নিয়ে ওনারা অভিযোগ করেছিলেন। আমি ভিডিও भी যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখানে হচ্ছে, আমি বললাম আসার পথে যাচ্ছি, হঠাৎ আমি দেখি আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি রাহুল বাবু আমাকে ফোন করেন। পরে বলছে যে ম্যাডাম এই এটা বিক্ষোভটা তুলতে বলুন, এখানে খুব অসুবিধা হচ্ছে, বিক্ষোভটা তুলতে বলুন। এবার মন্ডল সভাপতি আমাকে ফোন করে বলছে, মন্ডল সভাপতি আমাদের এখানে হেমন্ত মন্ডল 1 নম্বর মন্ডল সভাপতি, উনি আমাকে বলেন যে দিদি এখানে আমাকে পুলিশ প্রশাসন আমাকে বলছে যে কোনো রকম চাপ আসলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। এই ক্ষেত্রে আমি ওনাকে বললাম যে বাড়ির মালিক কোথায় গেল, রাহুল বাবুকে প্রশ্ন করলাম। রাহুল বাবু বলছে যে ওনার শাশুড়ি হাত ভেঙে গেছে, বসিরহাট হসপিটালে গেছে। অতএব এখানে লোকাল লোকেশনে বলেছে যেখানে হিঙ্গলগঞ্জ স্যান্ডেলবিল 9 নম্বর হসপিটালে নিয়ে গেছে। কাউকে বলেছে কি যে টাকি হসপিটালে নিয়ে গেছে। তাহলে পুলিশ প্রশাসন মিথ্যার আশ্রয় নিচ্ছে, তার মানে এখানে কিছু ইল্লিগাল ভাবে জিনিস আছে নাকি লোকাচ্ছে, জানেন সবকিছু। অবশ্যই আমাদের সেটাই মনে হয়, লোকাল লোকের যেটা অভিযোগ সেটাই আমি বলবো। দেখুন আমার একার কথাই কিছু হবে না। এখানে দেখুন অন্তত এখানে কম করে হলেও রাস্তা থেকে অবধি এখানে আমাদের 150 লোক একত্রিত হয়েছে। 150 লোকের অভিযোগ যে এখানে কিছু ইল্লিগাল মালপত্র আছে। তা আমার কথা হলো বাড়ির মালিককে ডেকে খুলে একবার দেখিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা বৈধ মতো হবে। কেন? যেহেতু প্রথম যখন আমরা বললাম ওনারা গায়ে মাখলো না কিছু, ও ঠিক আছে যান আমরা দেখছি, এ করছি তা করছি। কারা? পুলিশ প্রশাসন এটাই বলেছে। তারপরে বললো ঠিক আছে 1 ঘন্টা ওরা টাকি গেছে, আমাদেরকে বলে গেল 9 নম্বর গেছে। কেউ বললো ওনার কোথায় ট্যাংরানা, কোথায় বাপের বাড়ি সেখানে গেছে। কেউ বললো বাচ্চা আনতে স্কুলে গেছে। তাহলে পুলিশ প্রশাসনকে তো বারবার জানানো হচ্ছে, একটা মহিলা একটা পুলিশ প্রশাসনের কথা শুনলো না, ফোনটা সুইচ অফ করে দিল, পুলিশ পারলো না একটা লোকেশন দেখে একটা মানুষকে আনতে। কি চাইছেন আপনারা? চাইছি তালা ভাঙা হোক, আমরা দেখব পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করুক বা না করুক, আমরা এর মানে শেষ দেখে ছাড়বো। আপনার নাম? আমি লতিকা সর্দার। আমাদের দাবি মানতে হবে। ট্রেনের মাল কোথায় গেছে প্রশাসন বের করবে। এতটাই অযোগ্য যে একটা মহিলাকে বাড়ি আনতে পারছে না, এতক্ষণ ধরে বাড়ি আনতে পারছে না।